ইতিহাসের বুকে কিছু শহর আছে যারা শুধু ইট পাথরের সমষ্টি নয়, তারা একটি সভ্যতার স্বপ্ন, একটি জাতির আত্মা। কনস্টান্টিনোপল ছিল তেমনই এক শহর। বসফরাস প্রণালের দুই পারকে জুড়ে দাঁড়িয়ে থাকা এই নগরী ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাচীরের আড়ালে লুকানো এক অলৌকিক জগৎ। পশ্চিমে ইউরোপ, পূর্বে এশিয়া, কনস্টান্টিনোপল ছিল দুই মহাদেশের মিলনস্থল। আর সেখানেই বাইজেন্টাইন সাম্রাজ্য টিকিয়ে রেখেছিল তার হাজার বছরের গৌরব। যে শহর কনস্টান্টিনোপল দখল করবে সে হবে সর্বশ্রেষ্ঠ সেনাপতি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 1453 সালের বসন্ত। সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন প্যালাইওলোগস তার প্রাসাদের উঁচু মিনার থেকে তাকিয়ে আছেন পশ্চিম দিকে। থ্রেসের বিস্তীর্ণ সবুজ মাঠ জুড়ে গড়ে উঠছে এক অকল্পনীয় দৃশ্য। লক্ষাধিক মানুষ, হাজারো তাঁবু, তুর্কি ঘোড়াসওয়ারদের লাল পতাকা। সুলতান দ্বিতীয় মোহাম্মদ মেহমেদ ফাতিহ এসেছেন। ঐতিহাসিক তথ্য: কনস্টান্টিনোপলের থিওডোসিয়ান প্রাচীর নির্মিত হয়েছিল 413 খ্রিস্টাব্দে। এই প্রাচীর 1000 বছর ধরে অজেয় ছিল। 3 স্তরের দেয়াল, গভীর খাই আর আকাশ ছোঁয়া টাওয়ার, এ যেন পাথরের তৈরি এক অলৌকিক ঢাল। কনস্টান্টাইনের পাশে দাঁড়িয়ে আছেন তার বিশ্বস্ত সেনাপতি লুকাস নোটারাস। সম্রাট জিজ্ঞেস করলেন, কতজন লড়াই করতে পারবে? নোটারাস নিচু স্বরে বললেন, মহামান্য, 7000-এর কিছু বেশি। 7000! শহরের বাইরে অপেক্ষা করছে প্রায় 80,000 সৈন্য। তবু কনস্টান্টাইন হাসলেন। এ শহর 1000 বছর ধরে টিকে আছে। এই দেয়াল কখনো ভাঙেনি, ভাঙবেও না। শহরের ভেতরে তখন গির্জার ঘণ্টা বাজছে। হাজিয়া সোফিয়ার সুবিশাল গম্বুজের নিচে প্রার্থনায় মগ্ন মানুষেরা। বৃদ্ধ পুরোহিত একটি শিশুকে আদর করছেন। শিশুটির চোখে প্রশ্ন, বাইরে কেন এত শব্দ? পুরোহিত বললেন, ঈশ্বর আমাদের রক্ষা করবেন বাছা। কিন্তু ইতিহাসের গতিপথ কখনো কখনো প্রার্থনার চেয়ে শক্তিশালী। অপর প্রান্তে তাঁবুর ভেতর বসে আছেন এক তরুণ। মাত্র 21 বছর বয়স, চোখে আগুন, কপালে গভীর রেখা। সুলতান দ্বিতীয় মোহাম্মদ। তিনি শুধু একজন যোদ্ধা নন, গ্রিক, লাতিন, আরবি, ফার্সি একাধিক ভাষায় পারদর্শী এই তরুণ সুলতান ছিলেন সমকালীন বিশ্বের সবচেয়ে শিক্ষিত শাসকদের একজন। প্লেটোর দর্শন পড়েছেন, আলেকজান্ডারের যুদ্ধকৌশল বিশ্লেষণ করেছেন। আর একটি স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না: কনস্ট্যান্টিনোপল। এই শহর হবে আমার রাজধানী, ইসলামের নতুন কেন্দ্র, বিশ্বের নাভি। সুলতান মেহমেদ। কিন্তু সমস্যা একটাই, সেই দেওয়াল, থিওডোসিয়ান প্রাচীর, পাথরের অভেদ্য দুর্গ। বারবার আক্রমণে ব্যর্থ হয়ে ফিরে গেছে আরব সেনা, বুলগার যোদ্ধা, রুশ বাহিনী। মেহমেদ জানতেন, এই দেওয়াল সাধারণ অস্ত্রে ভাঙবে না। ইতিহাসের মোড়। মেহমেদ খুঁজে বের করলেন হাঙ্গেরিয়ান কামান নির্মাতা আরবানকে। আরবান প্রথমে কনস্ট্যান্টাইনের কাছে গিয়েছিলেন তার দক্ষতা বিক্রি করতে, কিন্তু বাইজেন্টাইন সম্রাটের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। মেহমেদ 4 গুণ বেতন দিলেন। আরবানের তৈরি কামান ছিল সেই যুগের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, এতটাই বিশাল যে একটি পাথরের গোলা ছড়তে 700 জন মানুষ লাগত। গোলার শব্দ শোনা যেত 10 মাইল দূর থেকে। মেহমেদ ঠিক করলেন আরবানের কামান দিয়ে পাথরের দেওয়াল গুঁড়ো করে দেবেন, কিন্তু তার আগে আরেকটি বাধা পেরোতে হবে। শহরের সামনের সমুদ্র, গোল্ডেন হর্ন। বাইজেন্টাইনরা সেখানে লোহার শিকল টানিয়ে রেখেছে, কোনো জাহাজ ঢুকতে পারবে না সেই বন্দরে। সামুদ্রিক পথে আক্রমণ সম্পূর্ণ অসম্ভব। মেহমেদ একটু হাসলেন। তার মাথায় এলো এমন এক পরিকল্পনা যা পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো করেনি। এপ্রিলের মাঝামাঝি রাত। বসফরাসের উত্তর পাড়ে অদ্ভুত কর্মযজ্ঞ চলছে। হাজারো মানুষ গাছ কাটছে, পথ মসৃণ করছে, বিশাল গাছের গুঁড়ির ওপর তেল ঢালছে। মেহমেদের পরিকল্পনা এটাই: জাহাজ পাহাড়ের ওপর দিয়ে নিয়ে যাবেন। গোল্ডেন হর্নের মুখে যে শিকল, সেটা পেরোনো যাবে না, কিন্তু পাহাড়ের ওপাশ দিয়ে গেলে তাইলে সরাসরি বন্দরে পৌঁছানো যাবে। যেটা অসম্ভব সেটাই করব, কারণ সম্ভবটা তো সবাই করে। মেহমেদের অনুপ্রেরণা। সেই রাতে 70টিরও বেশি যুদ্ধজাহাজকে ডাঙায় তোলা হল। তেলে মাখানো গুঁড়ির ওপর স্থাপন করে হাজারো মানুষের কাঁধে সেগুলো পাহাড়ের ওপর তুলে নেওয়া হল, একটু একটু করে, ধীরে ধীরে। অবাক করা সত্য,
প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই জাহাজগুলো পাহাড়ের ওপর তোলা হয়। পরের দিন ভোরবেলা যখন কনস্ট্যান্টিনোপলের রক্ষকরা জেগে উঠল, তারা দেখল গোল্ডেন হর্নের ভেতরে শিকলের ওপাশে তুর্কি যুদ্ধজাহাজ ভাসছে। কিভাবে সম্ভব? শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভেনিসীয় জাহাজ, জেনোয়ার নাবিকরা সবাই হতবাক। রাতের অন্ধকারে পাহাড় পেরিয়ে জাহাজ। মানুষ বলাবলি করতে লাগল, এ কি মানুষের কাজ? কিন্তু আসল মার এখনও বাকি। আরবানের কামান তখন প্রতিদিন গর্জন করছে। দেয়ালে একটা একটা করে ফাটল ধরছে। বাইজেন্টাইনরা রাতভর মেরামত করছে। পাথর সরাচ্ছে, কাদা দিয়ে ফাটল বন্ধ করছে। কিন্তু দিনে আবার কামান। কনস্ট্যান্টাইন বুঝতে পারছিলেন ইউরোপ থেকে সাহায্য আসবে না। পোপ, ভেনিস, হাঙ্গেরি সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কেউ আসেনি। তিনি একা, তার ৭,০০০ যোদ্ধা একা। তবু তিনি লড়বেন। এই শহর তার পূর্বপুরুষদের, এই দেয়ালে তার পূর্বপুরুষদের রক্ত মাখানো।